ছোট্ট কথা একটা বলি, এই যে নারীর পক্ষে কাজ করার জন্য যারা, তাদের ভেতরে এই মোস্তফা সরোয়ার ফারুকী ইনিও একজন। নিজের স্ত্রীকে দিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কাজ, সিনেমা, নভেল, নাটক, থিয়েটার বানিয়ে টাকা উপায় করে। এমন এমন সিনেমা বানিয়েছে। ব্যাচেলার সিনেমা দেখেছেন না? আমি উপন্যাস পড়েছিলাম, এইটা দিয়ে সিনেমা বানিয়েছে এই লোকটা। সমকামিতা প্রমোট করে এই লোকটা। ৯৬% মুসলমানের দেশে এরকম হারাম কোনো মানুষকে আমরা দায়িত্বে দেখতে চাই না। কয়দিন পরে দেখবেন বলবে হ্যাঁ আমরা পুরুষে পুরুষে বিয়ে চাই। বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। আল্লাহ বলেন মেয়েদের প্রতি আমি আকর্ষণ তৈরি করেছি, আর এই সিস্টেম ওরা পাল্টিয়ে ফেলে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে। এই জানে ৯৬% মুসলমান, অধিকাংশ কেউ চাচ্ছে না যে উনি যেন দায়িত্বে থাক। আমরা আশা করছি ওনারে বাদ দিয়ে অন্য কাউকে দিন। মুসলমানদের এই ইশারা যদি যারা দায়িত্বে আছেন না বোঝেন, এরা কিন্তু সব উলট পালট করতে জানে। এত বড় জগদ্দল পাথর যদি উল্টিয়ে দিতে পারে যারা দায়িত্বে আছে, আমরাই দিয়েছি তাদের। কথা বলে না কেন? আমি ইঙ্গিতটা আর দিলাম না, যা বলার দরকার বুঝে ফেলেছে ওনারা। আল্লাহ দিয়েছেন ওয়াকুলা দিবসন, আদম বউ নিয়ে বাড়ি যাও, কিন্তু নিজে যা খাবে, যেই মানের খাবার, যেই মানের পোশাক, এই মানের খাবার, এই মানের পোশাক বউকে দেওয়া লাগবে। তাও কোলা যদি দিতেন তাহলে পক্ষপাতিত্ব হয়ে যেত, যে নিজে মন মতো মরণ খাওয়া খাও, তারপরে বউকে যা পারো দাও না। যতটুকু তুমি ততটুকু বউ। আজ বাংলাদেশে মেয়েদেরকে কত মানুষ জুজুর ভয় দেখাচ্ছে, না জানি ইসলাম এদেশে যদি চলে আসে মেয়েদের কি হবে। কি হবে মানে আল্লাহর কোরআনের বর্ণনা ওয়াকুলা, এটা কায়েম হবে এই দেশে। কথা বলেন না কেন? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই জন্যই ঘোষণা দিয়েছেন এই শব্দটা নিয়ে, আকাদান হাইসো শিতমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। আমি ওইগুলো যাচ্ছি না, সময় কম তো, এজন্য বাকি পয়েন্টগুলো শেষ করা দরকার। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আপনারা আকর্ষণীয়, লোভনীয়, আপনারা সুশোভিত, এই বিষয়গুলো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এই জন্য 4টা বিষয় দুনিয়ায় মেনে চলা লাগবে। 1 নম্বরে আল্লাহর নবী জানিয়েছেন, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, কোন স্ত্রীর দিকে যখন তার স্বামী তাকাবে, যেভাবেই হোক স্বামীকে যেন সে আনন্দ দেয়, খুশি করে। আপনি কথাবার্তা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, এমন কোন কায়দা কৌশল দিয়ে তাকে খুশি করবেন, এটা আপনার ইবাদত। 2 নম্বরে ইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে থাকবে, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ এবং আপনার ইজ্জত, আবরু, সম্ভ্রম, এটা আপনি হেফাজত করে রাখবেন। 3 নম্বরে আতুইনু আলা দীনি জাওজাতিহা, আপনার স্বামীকে দিন কায়েমের জন্য, দিন ইসলামের উপরে চলার জন্য, দিনের দাওয়াতের জন্য তাকে সাহায্য করবেন। আপনি বাড়ি বসে বসে ওই সওয়াব পাবেন যদি আপনার স্বামী দিনের জন্য বাইরে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাংলার মা বোনদেরকে এই হাদিসটা 100% মেনে চলার খাদিজার মতো তৌফিক দেন। বলেন আমিন। নবীজি বলেন, আমি যতদিন বাইরে থেকে এসেছি দিনের দাওয়াত দিয়ে, কোনদিন আমার খাদিজাকে বিছানায় পেট লাগিয়ে ঘুমাতে দেখিনি। যখনই আসতাম, যতবার আসতাম, রাতের বেলায় দেখতাম দরজার সাথে হেলান দিয়ে আমার অপেক্ষায় ঘুমিয়ে আছে। এজন্য আপনার স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন, ছাড় দেবেন। 4 নম্বরে বিশ্ব নবী বলেন, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, অবশ্যই তোমাকে ওইটা পছন্দ করা লাগবে। আমি আল্লাহর কসম করে বলছি, যত স্বামী এখানে আমরা বসে আছি, প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। কথা বলেন না কেন? এই স্বামী যারা আছেন হাত তোলেন তো, বলেন। এটা আমরা চাই না। 100টার 95টা মহিলা এটা চাচ্ছে না। আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি হয়ে গেছি, না, পাবেন না। আপনার স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকেও পছন্দ করা লাগবে। আল্লাহ আপনাদের এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। আমি মনে হয় বাকিগুলো শেষ করতে পারলাম না, আর 2 মিনিট আছে আজানের। আজকের মতো শেষ করছি। এরপরে মাহফিল আরও কয়েকটা নেওয়া আছে। একটা ঝাউদিয়া, একটা মিরপুরে, কবরহাটে আছে, ডাঙ্গাপাড়ায় আছে। আমি সাবজেক্ট আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা